আচ্ছা, গত দিনের পড়া পড়ছো? আমি যতটুকু পড়াইছিলাম। জি ভাই, আপনি যতটুকু দেখিয়েছেন মোটামুটি বুঝছি, বুঝছি। আচ্ছা, অতটুক থেকে একটা কোশ্চেন আছে আমার বই, করা যায় আর কি। ওকে, এইখানে বলছে কোনো একটি নদীতে নৌকার বেগ স্রোতের অনুকূলে বলে দিছে। কোশ্চেনটা বোঝা যায় কিনা দেখো। জি ভাই, দেখতেছি। এখানে ব্যাপার হচ্ছে, মনে করো এটা একটা নদী আছে এখানে। তো নদীর স্রোত হচ্ছে তোমার এই যে এই দিকে যাচ্ছে, বাম থেকে ডানে। ঠিক আছে? জি। তো তুমি যদি চিন্তা করো নৌকাটাও এই বরাবর যাচ্ছে, মানে বাম থেকে ডানের দিকে যাচ্ছে তোমার নৌকাটাও। এই নৌকাটা যদি বাম থেকে ডানে যায়, তো সেটা হচ্ছে স্রোতের অনুকূলে, মানে স্রোত যেই দিকে যায় নৌকাটা সেম দিকে যাচ্ছে স্রোতের অনুকূলে। তো ওই অবস্থায় নৌকাটার বেগ হচ্ছে তোমার এই যে 18 কিলোমিটার পার আওয়ার। আর যদি তোমার নৌকাটা উল্টা দিকে যায়, যে স্রোত এইদিকে বাম থেকে ডানে, তোমার নৌকাটা যাচ্ছে হুম। কোন দিকে? মনে করো ডান থেকে বাম। স্রোত যেদিকে যায় ঠিক তার উল্টা দিকে। তার মানে এটা হচ্ছে স্রোতের প্রতিকূলে। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ বলে দিছে 6 কিলোমিটার পার আওয়ার। এখন তোমাকে জিজ্ঞাসা করছে নৌকাটা তুমি এমন ভাবে চালনা করো, বা কত অ্যাঙ্গেলে চালনা করলে যাতে তুমি সোজা একেবারে অপর পারে পৌঁছাবা। মানে কি, এই যে এইটা একটা পার আর এটার একটা পার নদীর। তো তুমি হচ্ছে এই বিন্দু থেকে যাত্রা শুরু করবা, ঠিক একেবারে সোজাসুজি এই বিন্দুতে এসে পৌঁছাবা। এটা করার জন্য তোমার কত কোণে যাত্রাটা শুরু করতে হবে। কত কোণে কেন? কারণ তুমি চিন্তা করো, তুমি যদি একেবারে সোজাসুজি যাত্রা শুরু করো, হ্যাঁ, তুমি কখনোই কিন্তু সোজাসুজি এই পয়েন্টে হুম। পৌঁছাবে না। কি রিজন? কারণ ওই যে নদীর যে স্রোত, স্রোত তোমাকে যে এইদিকে ঠেলবে, বাম থেকে ডানের দিকে ঠেলবে। তাহলে তুমি কখনো কিন্তু সোজাসুজি পৌঁছাবে না। তুমি সোজাসুজি যাত্রা করলে তুমি একটু বাঁকায় এইদিকে পৌঁছাবা, মানে এই সব জায়গায় পৌঁছাবে, জি। বাট সোজাসুজি পৌঁছাবা। তো ওইটা জিজ্ঞাসা করছে যে তুমি কত কোণে যাত্রা করলে তুমি সোজাসুজি পৌঁছাবা। তার মানে অবশ্যই তোমার একটু বাঁকায় যাত্রা শুরু করতে হবে, যাতে স্রোতটা ঠেলে ঠেলে তোমার একেবারে সোজা এই পয়েন্টে নিয়ে যেতে পারে। ওটা কত কোণে যাত্রা শুরু বুঝছি করতে হবে ভাই। সেটা জিজ্ঞাসা করছে। আর এই যে তুমি যে যাবা, স্রোতের বেগ আছে, নৌকার বেগ আছে, সব মিলে তুমি যখন তোমার যাত্রা পথে আছো তখন তোমার বেগটা কত হবে সেটা জিজ্ঞাসা করছে। বুঝা গেছে? হুম। জি। করো তাইলে, ট্রাই করো কি অবস্থা হয়।
ভাইয়া প্রতিকূল মানে খারাপ অবস্থা না, মানে অনুকূলে। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, প্রতিকূল মানে খারাপ অবস্থা, ওটাই তো, যে তুমি স্রোত যাচ্ছে এইদিকে, নৌকা হুম। যাচ্ছে উল্টা দিকে, এটা খারাপ অবস্থা। অঙ্কটা কি পারতেছো বা বুঝছো আসলে কেমনে করবা? কোয়েশ্চেন বুঝছি ভাইয়া, মানে একটু ভাইয়া, এটা কি ওই সূত্রটা কি হয় যে, আচ্ছা না ওটা এটা তো দিয়েও হবে করতে না। পারো, ওইটা দিয়েও করা যায়, মানে ওইটাই কাজে লাগবে আমাদের আর কি। যেটা শিখাইছি, সামুদ্রিক সূত্র থেকে দুইটা ফর্মুলা পেয়েছিলাম, ওইগুলা কাজে লাগবে আর কি।
এখানে না বেগটা দেওয়াই 6 কিলোমিটার/আওয়ার। এটা কিন্তু স্রোতের বেগও না, এটা হচ্ছে নৌকার বেগও না, এটা হচ্ছে একটা স্টেজে যখন বলছে তুমি হচ্ছে আহ স্রোত যেদিকে যাবে, স্রোত যদি এইদিকে যায় আর তুমি যদি উল্টা দিকে যাও তখন বেগ এরকম হবে। তোমাকে কিন্তু তুমি যেইভাবে যাবা, যেটা বলছে তুমি সোজাসুজি পার হবা, ওই কেসে কিন্তু বেগ এটা না। ঠিক আছে, ওই কেসে বলে নাই। আচ্ছা আমি হেল্প করি। তো ফার্স্টে যেটা হচ্ছে, তো মনে করে নাও তোমার হচ্ছে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে যাত্রা করতে হবে এখান থেকে। সোজা যাইতে হলে তুমি কখনোই সোজা যাত্রা শুরু করলে কখনো সোজা যেতে পারবে না, কারণ হচ্ছে চিন্তা করো স্রোত হচ্ছে এই বরাবর স্রোতটা আছে। তো তুমি কখনোই সোজা গেলে সোজা যাবে না, তুমি বাঁকে অন্যদিকে চলে যাবে। তো তোমার কি করতে হবে, যাত্রাটাই একটু বাঁকানো অবস্থা করতে হবে। এভাবে করলাম, তাতে কি হবে যে স্রোতটা তোমাকে ঠেলে ঠেলে একটা স্টেজে সোজাসুজি যাত্রা, মানে সোজাসুজি পার করতে সাহায্য করবে। আর স্রোত কোন দিকে কাজ করতেছে, স্রোত কাজ করতেছে যে সামনের দিকে। তাহলে তুমি পৌঁছাবে কোন দিকে, তুমি মনে করো এই যে সোজাসুজি পৌঁছাবে, এই সোজাসুজি তুমি পৌঁছাচ্ছ, এটা হচ্ছে তুমি পৌঁছাবে আর কি। তো এইদিকে তোমার লব্ধি বলটা কাজ করবে বা লব্ধি বেগটা কাজ করবে actually। আর তো মনে করো স্রোতের বেগ হচ্ছে ইউ, এটা হচ্ছে স্রোতের বেগ। আর তোমার নৌকার বেগ মনে করো হচ্ছে ভি। ঠিক আছে, ভি কাজ করতেছে এই বরাবর, তুমি যেদিকে যাত্রা করবা নৌকার বেগ কিন্তু সেদিকেই কাজ করবে। এখন কোশ্চেনে যে ডেটা দিচ্ছে ওটা একটু চিন্তা করি। এখানে কি বলছে, যদি তোমার নৌকাটা এরকম হয় যে স্রোত যেই দিকে, স্রোত সেই দিকে, নৌকাটাও যদি সেম দিকে হয়, তার মানে ইউ এই দিকে আছে, ভিও যদি এই দিকে হয়, তার মানে তখন বেগ কত হবে, 18 কিলোমিটার/আওয়ার। এটা মানে কি দেখো তো, ভি প্লাস ইউ এইটাই 18 হবে না, কারণ দুইটা সেম দিকে কাজ করতেছে। জি। আচ্ছা, আরেকটা বলছে যে তোমার যখন স্রোতটা এই দিকে, মানে ইউ এই দিকে আর ভি হচ্ছে উল্টা দিকে, তখন নৌকাটার আলটিমেটলি বেগ কত, 6 কিলোমিটার/আওয়ার। তো খেয়াল করো তো, এটা এরকম না যে ভি মাইনাস ইউ এটা হচ্ছে 6, কারণ একটা একটা উল্টা দিকে, তুমি ধরে নাও যে নৌকাটা বেশি বেগে যাচ্ছে, সো ভি মাইনাস ইউ এটাই 6 হচ্ছে না। জি, তাহলে এখানে সলভ টলভ করলে মানে তুমি ভি এর ভ্যালু পাবা কত বলো তো। বলতেছিলাম। ইউ সমান সমান 6 আর হ্যাঁ, ইউ এক্স হবে মাইনাস 6, 6 কিলোমিটার/আওয়ার। আর ভি হবে তাহলে দেখো 12 মনে হয়, 12 কিলোমিটার পার জি। আওয়ার ওকে, তার মানে আমরা কিন্তু নৌকার বেগ কত হবে আর স্রোতের বেগ কত হবে সেটা পেয়ে গেছি। এখন আমাদের যে কোশ্চেন করছো ওইটাতে ফেরত যায় যে নৌকাটা যদি তুমি সোজাসুজি চালনা করো তখন কত কোণ, সরি সোজাসুজি চালনা না, নৌকা কোন দিকে চালনা করলে নৌকাটা সোজাসুজি পৌঁছাবে, তোমার কাজ হচ্ছে সোজাসুজি পৌঁছাবা। তো এটার জন্য নৌকা কোন দিকে চালনা করতে হবে। তো তুমি ধরে নাও যে আম, তোমার হচ্ছে স্রোতের সাথে আলফা কোণে যাত্রা শুরু করতে হবে। হ্যাঁ, স্রোতের সাথে তুমি যদি আলফা কোণে যাত্রা করো তাহলে সোজাসুজি পৌঁছাবে। বোঝা গেছে? জি। তাহলে তোমার লব্ধিটা কিন্তু আলটিমেটলি সোজাসুজি হবে, নৌকার বেগ আর স্রোতের বেগ এই দুইটা ভেক্টরের লব্ধিটা সোজাসুজি হবে। তার মানে লব্ধিটা খেয়াল করো, এই যে এই আটটা কিন্তু আলটিমেটলি 90 ডিগ্রি কোণে কাজ করবে। এই যে লব্ধি যেই নৌকার বেগটা এটা কিন্তু 90 ডিগ্রি কোণে কাজ করবে। বুঝা যাচ্ছে? সোজাসুজি তার মানে কি, স্রোতের একেবারে সোজাসুজি, এর মানে হচ্ছে 90 ডিগ্রি কোণে কিন্তু তোমার লব্ধিটা কাজ করবে। এটা বোঝা যায়? জি। তাহলে হচ্ছে আমরা এই যে একটা ইকুয়েশন শিখছিলাম যে ওই যে তোমার tan থিটা সমান সমান জানি কি ছিল,
যার সাথে কোণ সৃষ্টি করে সে নিচে ফ্রি বসলো। মনে করলাম যে এই যে এখানে পি, আমি ফর্মুলাটা লিখি, হুম এটা আর কি। তো আমি ধরে নিলাম যে কার সাথে কোণ সৃষ্টি করছে, লব্ধি সৃষ্টি করছে এই যে স্রোতের সাথে। স্রোতের সাথে কত সৃষ্টি করছে বলতো, কত ডিগ্রি? স্রোতের সাথে তো 90 ডিগ্রি। সোজাসুজি যাবে না, 90 ডিগ্রি কোণ জি সৃষ্টি করছে। তাহলে সেখানে আমাদের পি হচ্ছে বেসিক্যালি স্রোতের বেগ, আর থিটাটা হচ্ছে 90। খেয়াল করো, থিটাটা হচ্ছে 90 ডিগ্রি। এটা কিন্তু থিটাটাই 90 ডিগ্রি হবে, কারণ লব্ধিটা যেই কোণ তৈরি করছে। আর কিউ তাইলে হচ্ছে তোমার নৌকার বেগ, পি সাইন আলফা। আর পি তো হচ্ছে স্রোতের বেগ, এটা হচ্ছে ভি কজ আলফা। সো এইখান থেকে দেখো তুমি হচ্ছে মনে হয় ভি ইউ এগুলা জানো, রাইট? ভি বের করছে, ইউ বের করছে, এগুলা জানো। tan 90 কত? অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত মানে হচ্ছে 1/0। আর ভি তো তুমি জানো 12 সাইন আলফা, এটা হচ্ছে 6 প্লাস 12 সাইন আলফা। এরকম আরেকটা ম্যাথ করছিলাম, কিন্তু মানে বাসায় যখন করতেছিলাম, কিন্তু মানে ম্যাথটা ছিল এরকম যে স্রোত না থাকলে হ্যাঁ এত হ্যাঁ, বুঝছি কিলোমিটার বুঝছি বেগে বুঝছি সাঁতার বুঝছি কাটতে পারে। বুঝছি বুঝছি। ঠিক আছে, ওইগুলো হচ্ছে ইসে হায়ার ম্যাথে যদি গতিবিদ্যা করতা তাহলে হুম, ওখানে জি পাইতা আর কি, অঙ্কগুলো ফেরত আর কি, তিরিশের অঙ্কগুলো ফেরত পেতা। হ্যাঁ, ওরকম অঙ্ক আছে। কম্পারেটিভলি ফিজিক্সে আচ্ছা। একটু ইজি কোশ্চেন দেয় আর কি ম্যাথের তুলনায়, ম্যাথের গতিবিদ্যার তুলনায়, দেখবা। আচ্ছা যাক, so এই তো ইকুয়েশন, এখান থেকে তুমি আলফা বের করবে এখন। দেখো আর আর ই গুণ করো, আর ই গুণ করলে কি হবে? 6 প্লাস 12 সাইন আলফা ইকুয়াল টু কত? আচ্ছা সাইন আলফা কেন, এটা তো কজ আলফা, ফর্মুলা কজ আলফা না, কজ আলফা সিমিলারলি কজ আলফা কত ইকুয়াল টু, দেখো 0 মনে হয়। আর আর ই গুণ করো এটা, কজ আলফা কত আসবে? মাইনাস হাফ, বা আলফা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে ফার্স্ট পার্টের অ্যান্সার। তোমার হচ্ছে 120 ডিগ্রি কোনো যাত্রা করতে হবে, মানে স্রোত যেই দিকে আমরা ধরছিলাম, এই যে আলফাটা কি ধরছিলাম দেখো তো, স্রোত আর নৌকার মধ্যে গঠিত। স্রোত হচ্ছে এইদিকে আর নৌকা হচ্ছে এইদিকে, আমি চালানো শুরু করব। তার মানে হচ্ছে আমার স্রোত যেদিকে তার সাথে 120 ডিগ্রি কোণ করে চালানো শুরু করতে হবে, মানে নৌকাটা যাত্রা শুরু করতে হবে। তাহলে হচ্ছে আমি আলটিমেটলি অপর পারে যখন পৌঁছাবে একেবারে সোজাসুজি পৌঁছাবো। এটা যদি এ পয়েন্ট আচ্ছা, চিন্তা করো, একেবারে এ পয়েন্টের লম্ব ভাবে বি পয়েন্ট অপর পারে পৌঁছাবে। বুঝা গেছে? এটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন ছিল, প্রথম পার্ট ছিল। এরপরে কি বলছে যে এই অবস্থা তোমার বেগ কত হবে, সোজাসুজি যখন পৌঁছাবে তখন তোমার বেগ কত হবে। খেয়াল করো, সোজাসুজি যদি পৌঁছাও তাহলে আলফা কত? 120 ডিগ্রি, তাই না? তাহলে মনে করো জি বেগ হচ্ছে আর, এটাও তোমার লব্ধি হবে। হুম, সো মানে আলটিমেটলি তুমি তো লব্ধি বেগে পৌঁছাবে, যে সোজাসুজি যখন পৌঁছাবে দেখো তো, স্রোতের বেগ আর নৌকার বেগ, এটা লব্ধি বেগে পৌঁছাচ্ছ না? জি ভাইয়া। তাহলে তুমি চিন্তা করো, এই যে আমাদের যে ফর্মুলা ছিল এটা অ্যাপ্লাই করবো আমরা এখানে। আচ্ছা, আমাদের যে ফর্মুলা ছিল এটা, এখানে পি তুমি ধরে নাও হচ্ছে নৌকার বেগ, ভি হুম, হচ্ছে কত 12, কিউ ধরে নাও হচ্ছে স্রোতের বেগ, এটা কত 6, আর আলফা তো তুমি পাইছো, সোজাসুজি যাইতে হলে 120 ডিগ্রি কোণে যেতে হবে। তো সবগুলা বসাও, জি তাহলে বসায় বলো তোমার হচ্ছে ই কত আসে, নৌকার বেগ কত আসে ফাইনালি, বা লব্ধি কত বেগে যায়।
6√3 ভাইয়া। আমি কি ভুল করছি আবার দেখি। না ঠিক আছে, এটাই অ্যান্সার। আচ্ছা। যখন তুমি সোজাসুজি চলবা তোমার নৌকার লব্ধি বেগ যেটা সেটা 6√3 কিলোমিটার/আওয়ার হবে। এই তো, এই ছিল এই কোয়েশ্চেনটা আর কি। কোয়েশ্চেনটা বুঝছো তো, কি বলছে, কি জিজ্ঞাসা করছে না করছে? বুঝছি ভাইয়া, মানে জিজ্ঞেস করছে কি এটা বুঝছি, কিন্তু করতে গেলে হলো আটকে যায়। এগুলো প্র্যাকটিস করবো, হয়ে যাবে। এই নদী নৌকার অঙ্ক অনেক আসে আর কি। এটা একেবারে সিম্পল জি কোয়েশ্চেন ছিল, নদী নৌকার আরো ডিফিকাল্ট কোয়েশ্চেন আসবে, তা পরে দেখবো। এটা তোরা শেষ? ভাইয়া একটু নিচে যাও, আমি এগুলো নিচের ওই একটাই কোয়েশ্চেন তুলে দিই। ওকে। তুলসী ভাইয়া। আচ্ছা, এখন হচ্ছে থিওরিতে ফেরত আসি। এই যে লব্ধির যে ইকুয়েশন, যে ফর্মুলাটা, ওটা কিভাবে, ওটার বেসিকটা কি ছিল? যে যদি তোমার কোথাও দুইটা ভেক্টর কাজ করে, একটা হচ্ছে চিন্তা করো এইদিকে কাজ করতেছে পি, একটা চিন্তা করো এইদিকে কাজ করতেছে কিউ, এদের মধ্যবর্তী একটা অ্যাঙ্গেল আছে আলফা হুম, কোণে, তাহলে তুমি এই দুইটা ভেক্টরের বদলে একটা লব্ধি ভেক্টর পাবা। হ্যাঁ, এই যে এই জি বরাবর একটা লব্ধি ভেক্টর আর পাবা। এর মানে কি দুইটা ভেক্টর এখন নাই হয়ে যাবে, এটার বদলে যাচ্ছে একটা ভেক্টর আছে, মানে দুইটা জিনিসকে আমি একটাতে কনভার্ট করলাম। এখন আমি রিভার্সটা করতে পারি চাইলে, যে হচ্ছে আমি আমার কাছে একটা ভেক্টর আছে, আমি চাইলে সেটাকে দুইটা ভেক্টরে কনভার্ট করতে পারি বা দুইটা উপাংশে কনভার্ট করতে পারি। মানে এইখানে যে ঘটনা ঘটছে, যে এখানে দুইটা ভেক্টর আছে পি আর কিউ, এটাকে আমি একটাতে কনভার্ট করলাম লব্ধি আর। তখন আমি উল্টো করতে পারি, সেটা হচ্ছে আমার কাছে কোনো অবস্থায় যে কোনো একটা ভেক্টর আর আছে, হ্যাঁ, হুম, এটাকে চাইলে আমি যে কোনো ভাবে যে কোনো দুইটা ভেক্টরে কনভার্ট করতে পারি। ওই ভেক্টর যেই দুটো কনভার্ট করব, এই পি, পি আর কিউ, এটা চাইলে যে কোনো একটা র্যান্ডম অ্যাঙ্গেলে থাকতে পারে, এরকম একটা র্যান্ডম অ্যাঙ্গেলে থাকতে পারে পি আর কিউ। এটা মধ্যবর্তী অ্যাঙ্গেল দেখো আলফা হইতে পারে, এটা এই আলফাটা যে কোনো হইতে পারে 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি। ইনফ্যাক্ট আমি চাইলে এই দুইটা ভেক্টরকে, মানে এই লব্ধি ভেক্টর এই আর, এটাকে আমি দুইটা উপাংশে ভাগ করব, পি আর কিউ, তারা লম্ব হতে পারে। ঠিক আছে, এই আর কে আমি দুইটা অংশে ভাগ করতেছি, জি একটা পি আর একটা কিউ, এরা হচ্ছে লম্ব হতে পারে। আমি এরকম অংশ ভাগ করতে পারি চাই। তো হচ্ছে এইটাই এখন দেখবো, যে আমরা তো নর্মালি দুইটা ভেক্টর থেকে একটা লব্ধি পাইছি, এখন দেখবো যে একটা ভেক্টরকে কিভাবে দুইটা লম্ব অংশে ভাগ করা যায়। অ্যাকচুয়ালি অ্যান্সারটা লম্ব না, তুমি চাইলে যে কোনো অংশেই ভাগ করতে পারো, বাট আমরা মেইনলি লম্বটা শিখবো, যে দুইটা লম্ব উপাংশে কিভাবে ভাগ করা যায়। তো হুম, মনে করো আমি হচ্ছে ফার্স্ট হচ্ছে র্যান্ডমলি চিন্তা করি, একটা সামুদ্রিক চিন্তা করি আমরা কিছু একটা। তো ধরো আমার এই বরাবর একটা ভেক্টর কাজ করতেছে, যে কর্ণ বরাবর যেটা, ধরো এ বি সি ডি একটা সামুদ্রিক, এই সামুদ্রিকের একটা কর্ণ বরাবর এই বিডি বরাবর একটা ভেক্টর আর কাজ করতেছে। এই আরটা মনে করো এই ভূমির সাথে আলফা কোণে কাজ করতেছে, আর এই যে এডি, এডির সাথে মনে করো বিটা কোণে কাজ করতেছে। ঠিক আছে, হুম, তো জি এখন ধরো আমি আর কে দুইটা অংশে ভাগ করবো। আর কে দুইটা অংশে কিভাবে ভাগ করা যায়, ওই সামুদ্রিক কনসেপ্ট থেকে, যে এই দুইটা বাহুতে যদি তোমার দুইটা ভেক্টর কাজ করে, সিডি বরাবর ধরো পি ভেক্টর কাজ করতেছে, আর জি এডি বরাবর ধরো হচ্ছে কিউ ভেক্টর কাজ করতেছে, তাহলে আমি এই পি আর কিউ কে যেমন আর এ কনভার্ট করতে পারি, সিমিলারলি আমি উল্টা কাজ করতে পারি, যে আর কে পি আর কিউ এ কনভার্ট করতে পারি। তাহলে আমি এখন এই যে পি সমান সমান কি লিখবো, কিউ সমান সমান কি লিখবো, এটা একটু চিন্তা করি। তো একটু খেয়াল করো তো, আমরা মনে হয় যে হায়ার ম্যাথে বলবিদ্যা যখন শিখছিলাম, হ্যাঁ, স্থিতিবিদ্যায়, এখানে ওই যে সামুদ্রিক সূত্র শিখছিলাম না, মনে আছে? সামুদ্রিক না, মানে হচ্ছে সাইন সূত্র, সাইন সূত্র জি শিখছিলাম, মনে আছে? যে তোমার হচ্ছে সাইন ধরো, সূত্র বলছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ সাইন সূত্র শিখছিলাম না, যে তোমার যে ধরো হচ্ছে তিনটা বল কাজ করতেছে কোথাও, কাজ করেছে সাম্যাবস্থা তৈরি করছে। মনে করো এখানে পি, এখানে কিউ, এখানে আর, পি কিউ আর, জি তাহলে সাম্যাবস্থা তৈরি করলে কি জিনিস হবে, এটা ধরো আলফা ওয়ান, এটা ধরো আলফা টু,
আর এটা কত? এটা ধরো আলফা 3, হ্যাঁ, পি আর আর এর মধ্যবর্তী হুম, কোণ হচ্ছে আলফা 3। তাহলে কি লিখতাম যে পি বাই হচ্ছে বাকি দুইটার মধ্যবর্তী কোণ। তাহলে পি বাই বাকি দুইটা কত দেখো হুম, তো, কিউ আর আর জি, এর মধ্যবর্তী কোণ কত? আলফা 2, পি বাই সাইন আলফা 2 এরকম লিখতাম। তারপরে কিউ বাই কি লিখতাম যে কিউ, এটা যদি নেই তাহলে হচ্ছে বাকি দুইটা যে থাকে পি আর আর এদের মধ্যবর্তী কোণ। তো পি আর আর এর মধ্যবর্তী কোণ দেখো তো কত, হুম, এই যে আলফা 3 না? জি ভাই। ঠিক আছে, তাহলে হচ্ছে সাইন আলফা 3 এরকম। আবার তুমি যদি চিন্তা করো, অ্যাকচুয়ালি আলফা 3 না, আমি বলবো যে এই আলফা 1 প্লাস আলফা 2 বলবো আর কি। আর এটা সমান সমান কি ছিল, আর বাই এরকম কিছু, আর বাই হচ্ছে কত বাকি দুইটার মধ্যবর্তী কোণ সাইন আলফা 1 এরকম। মানে যাই হোক, মোট কথা হচ্ছে সাইন সূত্র এখানে আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, বোঝা গেছে? জি, তাহলে দেখো তো সাইন সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, এখানে দেখো তো আমি যদি পি বাই কি লিখতে পারবো, পি বাই দেখো তো লেখা যায় না যে হচ্ছে আর এবং কিউ, এখানে ভেক্টর কয়টা আছে, পি কিউ আর, হ্যাঁ, পি কিউ আর। তুমি যদি পি নাও তাহলে বাকি দুটো কত, কিউ আর আর। তাহলে কিউ আর এর মধ্যবর্তী কোণ কত, বিটা, রাইট, সাইন হুম, বিটা। আর যদি আমি কিউ লিখি, কিউ বাই কত হবে, কিউ নিলে বাকি দুটো কত, আর এবং পি, আর এবং পি এর মধ্যবর্তী কোণ কত, আলফা, জি, তাহলে আর বাই কি লেখা যাবে, আর বাই লেখা যায় সাইন, দেখো আর নিলে বাকি দুটো কত, কিউ এবং আলফা, সরি কিউ আর পি, কিউ আর পি এর মধ্যবর্তী কোণ দেখো তো এই টোটালটা না, হ্যাঁ, জি, তাহলে কত হবে, আলফা প্লাস জি, বিটা। তার মানে দেখো তো আমি পি সমান সমান এরকম লিখতে পারি যে আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। জি, হ্যাঁ, এই যে এই প্রথম রাশিটা আর থার্ড রাশিটা সমান হচ্ছে। আবার কিউ সমান সমান কি লিখতে পারবো, যে আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, তাই না? বুঝছি। জি, তার মানে আমার কাছে যদি একটা ভেক্টর থাকে, ওইটাকে আমি দুইটা ভেক্টরে কনভার্ট করতে পারি, পি এবং কিউ। এই ভ্যালুটা কত হবে এরকম। এখন এই ভেক্টর গুলো কি র্যান্ডম একটা কোণে আছে, আর এর সাথে পি ভেক্টর একটা আলফা কোণে আছে, আর কিউ ভেক্টর আর একটা কোণ বিটা কোণে আছে, র্যান্ডম কোণে। তাহলে হচ্ছে এরকম হয়। হুম, এখন ধরো যে মনে করো যে আর আর কে ভেঙে যে দুটা ভেক্টর তুমি তৈরি করবা, এটা পরস্পর নিজেরা লম্ব, এরকম যদি হয়, পরস্পর যদি লম্ব হয়, যে খেয়াল করো ব্যাপারটা কিন্তু একটা আয়তর মতো হয়ে যায়। বুঝছি ভাই। খেয়াল করে এবিসিডি একটা আয়তক্ষেত্র, আমাদের এই বরাবর হচ্ছে আর কাজ করতেছে, আর এই বরাবর কাজ করে ধরো পি, এই যে বরাবর, আর এই বরাবর ধরো কাজ করে কিউ। এখন খেয়াল করো যে পি আর কিউ, তুমি আর কে যে ভেঙে যে দুইটা ভেক্টর বানাবা পি আর কিউ, এটা কিন্তু পরস্পর লম্ব। দেখো পি আর কিউ কিন্তু মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। বোঝা গেছে? হুম, এখন এখন যদি খেয়াল করি, টোটালটা 90, আমি ধরে নিলাম এই যে আগের মতন হচ্ছে এটা হচ্ছে আলফা, যে আগেরটার মতন এটা হচ্ছে বিটা। তাহলে এখানেও আমরা ওই যে সাইন সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে দেখো তো যদি সাইন সূত্র অ্যাপ্লাই করি, ওই যে এই ফর্মুলাটা ফেরত আসবে, পি বাই সাইন বিটা কিউ বাই সাইন আলফা আর বাই সাইন আলফা প্লাস বিটা। ঠিক আছে ব্যাপারটা? জি, আচ্ছা, ভালো কথা। এখন আমরা পি আগের মতন এই যে এখানে যা পাইছি ওইটাই পাবো এখানে এটার জন্য। আর সাইন বিটা ডিভাইডেড বাই হচ্ছে সাইন আলফা প্লাস বিটা, এবং কিউ কি পাবো, আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। মানে ইন জেনারেল আমরা যে কোনো কেসে যেটা পাইছি, যে অ্যাঙ্গেল গুলো যদি পি আর কিউ যদি পরস্পর লম্ব না হয়, যা হইতো আর কি, ওইটাই কিন্তু ফেরত পাইছি, তাই না? বুঝা যায় এটুকু? বুঝছি। এখন একটু জি, খেয়াল করো, আলফা প্লাস বিটা এই টোটাল অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি, আর পরস্পর লম্ব দুইজন, পি আর কিউ পরস্পর লম্ব, তাই না? জি, জি, তাহলে তুমি এখন কাজ করতে পারো, এই যে তোমার ইকুয়েশনটা আছে পি সমান সমান আর সাইন বিটার জায়গায় লিখতে পারো 90 মাইনাস আলফা। হ্যাঁ,
আর নিচে এটা লিখে দিতে পারো যে sin 9। সিমিলারলি এইখানে আল্লাহ ভাইয়া একটা কথাও বুঝলাম না, কি এখানে খেয়াল বললেন আপনি? এইটুকু তো বুঝছো, এইটুকু যে এই পি সমান এটা কেমনে আসছে, কিউ সমান এটা কেমনে আসছে, এই যে আগেরটা থেকে এটার ক্ষেত্রে যেমন ছিল ওইটা সেমই, কিন্তু সেম অ্যাঙ্গেলই ধরছে। এটা বুঝছিল না? এটার জন্য কি বুঝছিলা যে পি সমান এটা কেমনে আসে, কিউ সমান এটা কেমনে আসে? ভাইয়া আপনার কথা হ্যালো, হ্যালো। হ্যাঁ, তোমার মাইক অফ। আচ্ছা, ভাইয়া, হ্যাঁ, এখন এখন শুনতে পাচ্ছি, আচ্ছা, এতক্ষণ আচ্ছা, শুনতে পাচ্ছিলাম আচ্ছা। না। এটার জন্য কি বুঝছিলে সামুদ্রিকের জন্য পি কিউ এটা কেমনে আসছে? জি জি, তো সিমিলারলি বুঝছি। আমি হচ্ছে এটা হচ্ছে সামুদ্রিকের জায়গায় আমি হচ্ছে আয়ত চিন্তা করলাম। হ্যাঁ, বাট আমি অ্যাঙ্গেল গুলা জি সেমই চিন্তা করতেছি যে আর হচ্ছে পি এর সাথে আলফা কোণ তৈরি করে, কিউ এর সাথে বিটা কোণ তৈরি করে। হ্যাঁ, এটা হচ্ছে হুম, সামুদ্রিকের জায়গায় আয়ত চিন্তা করলাম। তাহলে ফর্মুলা হিসেবে কিন্তু সব সেমই আসবে, আমরা সাইন সূত্র অ্যাপ্লাই করব সব করে, কিন্তু পি কিউ কিন্তু আগে যেটা আসছে ওটাই আসবে। এই যে এইটা, এগুলো কিন্তু আগে যেগুলো আসছে ওটাই। একটু বুঝছি। খেয়াল করো, মানে একটু খেয়াল করে যদি দেখো, সেটা হচ্ছে যে এটা যদি আয়ত, আলফা আর বিটা এই দুইটা কোণের সমষ্টি কত, 90 ডিগ্রি না? হুম, জি কারণ এটা সামুদ্রিক হলে এই কোণটা তো অবশ্যই 90 ডিগ্রি হবে। আর এই কোণটা মানে কত, আলফা প্লাস বিটা, জি তাই না? ভাইয়া, তাহলে তুমি এই যে পি এর যে ফর্মুলা আমাদের সাইন বিটা বাই এইটা, তো এই জায়গায় হচ্ছে সাইন বিটার জায়গায় লিখতে পারো না 90 - আলফা, জি ভাইয়া, আর সাইন আলফা প্লাস বিটা এটার জায়গায় জাস্ট 90 লিখে দিতে পারো। সিমিলারলি জি কিউ এর যেই ভ্যালু পাইছি আমরা এই ফর্মুলাটা হিসেবে, এখানে সাইন আলফাই থাকুক, আর এটার জায়গায় লিখে দিতে পারো 90 আলফা প্লাস বিটার জায়গায়। তো এখন দেখো তো এটা হয় কিনা যে আর সাইন আলফা, সরি সাইন আলফা না, এটা লেখা যায় হচ্ছে আর কজ আলফা, আর কিউ সমান সমান দেখো তো আর সাইন আলফা লেখা যায় কিনা, একটু বুঝে বলো তো। কিউ সমান সমান লিখতে পারবো আর সাইন আলফা। পি সমান সমান আর কজ কি আলফা, এটা কি সমান লেখা সমান যায়? কারণ সাইন 90 সাইন দেখো 90? 1 হয়ে যায়, হ্যাঁ জি ভাইয়া, আর সাইন 90 জি, মাইনাস আলফা মানে কি, কজ আলফা। কজ আলফা, হ্যাঁ। আর এখানেও সিমিলারলি সাইন 91 হয়ে যায়, আর সাইন আলফাটা সাইন আলফাই থাকতেছে। তো এর মানে কি, যে তুমি যদি একটা ভেক্টরকে, এটা হচ্ছে একটা ভেক্টর, এরকম দুইটা অংশে ভাগ করো, যে পি আর কিউ এরকম দুইটা অংশে ভাগ করো যারা নিজেদের মধ্যে লম্ব। হ্যাঁ, এই আর হচ্ছে তুমি আর কে ভাঙবা দুইটা অংশে, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ, যেখানে পি আর কিউ নিজেদের মধ্যে লম্ব, এবং আর হচ্ছে পি এর সাথে আলফা কোণ তৈরি করে। তাহলে এরকম অবস্থায় তুমি যদি আর কে দুইটা অংশে ভাগ করো পি আর কিউ, তাহলে পি এর ভ্যালু কত পাবা, আর কজ আলফা। আর কজ আলফা, আর কিউ এর ভ্যালু পাবো আর সাইন আলফা। এইটাও এগুলোকে বলা হচ্ছে লম্ব উপাংশ জি ভাইয়া, বা লম্বাংশ বলে। এই জিনিসটা আহ বইতে দেখবা একটা থিওরি আছে যে কোন একটা ভেক্টরকে দুইটা লম্ব অংশে ভাগ করা। খেয়াল রাখবা কোন জায়গায় কজ আলফা হবে। এটা ভুল করো তোমরা, মুখস্থ করে বসো কি যে হচ্ছে আনুভূমিকের সাথে যেটা হবে, যে ভেক্টরটা হবে তাকে আমি কজ আলফা লিখবো। অ্যাকচুয়ালি হুম, আনুভূমিকের সাথে না, যার সাথে তুমি অ্যাঙ্গেল চিন্তা করবা আলফা, হ্যাঁ, যার সাথে অ্যাঙ্গেল চিন্তা করবা সেই দিকে হবে কজ আলফা, আর তার লম্ব দিকে হবে সাইন আলফা। তাহলে এরকম যদি হয়, তুমি যদি চিন্তা করতে যে দেখো এই যে আহ এই আরটা এই কিউ এর সাথে অ্যাঙ্গেল তৈরি করে, এখানে হচ্ছে পি এখানে হচ্ছে কিউ, কিউ এর সাথে মনে করো কত আলফা কোণ তৈরি করতেছে, এটা হচ্ছে আর। তাহলে এখন কিন্তু পি সমান সমান আর কজ আলফা হবে না, পি সমান সমান হবে আর সাইন আলফা, আর সাইন আলফা, আর কিউ কিউ সমান 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 আর কজ আলফা। মুখস্থ করবো না ডিরেক্ট, মনে রাখবা যে এটুকু যে যার সাথে কোণ সেই দিকে কজ আলফা হবে, আর তার লম্ব বরাবর সাইন আলফা। মুখস্থ করো না যে ভূমি বরাবর কজ কজ হয়, লম্ব বরাবর সাইন, এটা ভুল কিন্তু। তো অনেকে এটা মুখস্থ করে রাখো যে হচ্ছে ভূমির দিকে কজ আর লম্বের দিকে হচ্ছে সাইন। মনে রাখতে হবে জি যে যেই বরাবর কোণ আছে সেই দিকে কজ হবে, আর তার লম্ব দিকে কি, সাইন। বোঝা গেল? বুঝছি। জি ওকে, আচ্ছা, এটা ছিল তোমার লম্ব অংশে ভাগ করা।
এখন আরেকটা থিওরি শেখাবো, শিখে হচ্ছে একটা ইন্টারেস্টিং ম্যাথ করে দিব। এই ম্যাথটা হচ্ছে বোর্ডে যখন আসে, বোর্ডে যদি তোমাকে একটু কঠিন কোশ্চেন করে, ভেক্টরের মাঝে মাঝে একটু কঠিন কোশ্চেন করে, তখন 70% স্টুডেন্ট এগুলো পারে না, বাট ওই ম্যাথটা খুব ইজিলি করা যায়। তো হচ্ছে আরেকটা থিওরি শিখে নিই, তারপরে হচ্ছে এটা করাবো। তো এটা তো ছিল যে কোনো একটা ভেক্টরকে দুইটা লম্ব অংশে ভাগ করা, আর লম্বাংশ, এটা থিওরি ছিল আর কি। এখন দেখবো যে তোমার অক্ষ ব্যবস্থায় কোন একটা ভেক্টরকে কিভাবে প্রকাশ করা যায়, ভেক্টরের অক্ষ বিভাজন প্রকাশ। ভেক্টরের ত্রিমাত্রিক অক্ষ বলতে পারো অনেক সময়, ত্রিমাত্রিক অক্ষ বিভাজন প্রকাশ। এটা মানে হচ্ছে কোন একটা ভেক্টরকে আই জে কে, গতকালকে এই যে পড়েছিলাম না, একক ভেক্টর আই জে হ্যাঁ কে, একটা জি ভেক্টরকে এই আই জে কে মাধ্যমে কিভাবে প্রকাশ করা যায়। তো মনে করো আমাদের একটা স্থানাঙ্ক ব্যবস্থা আছে এই বরাবর। স্থানাঙ্ক ব্যবস্থা মানে আমি দ্বিমাত্রিক স্থানাঙ্ক চিন্তা করতেছি। এইখানে এক্স অক্ষ, এখানে হচ্ছে ওয়াই অক্ষ। একটা পয়েন্ট চিন্তা করে, এইদিকে হচ্ছে পি পয়েন্ট। পি পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই, আর এটা কত আমাদের মূল বিন্দু। তো 0 0 হচ্ছে মূল বিন্দু। তো ওই যে আমরা ব্যাসার্ধ ভেক্টর মনে পড়ছিলাম গতকালকে, তো ব্যাসার্ধ ভেক্টরের কনসেপ্ট থেকে দেখো তো আমি লিখতে পারবো যে ওপি, এই ভেক্টরটা হচ্ছে আর। হ্যাঁ, ওপি ভেক্টরটাকে আমি আর বলতে পারবো। ওপি যদি তুমি পেতে চাও তাহলে বলো তো তোমার কি করতে হবে অ্যাকচুয়ালি। ও থেকে এক্স পরিমাণ দূরত্ব যেতে হবে এইদিকে, এটুকু কিন্তু এক্স হবে, তাই না? জি কারণ পি বিন্দুর স্থানাঙ্ক এক্স আই ওয়াই মানে কি, ও থেকে এই বরাবর যেতে হবে এক্স। আর সিমিলারলি এই থেকে উপরের দিকে মানে পি এর দিকে ওয়াই যেতে হবে, এতটুকু হচ্ছে ওয়াই, মানে এতটুকু হচ্ছে এক্স, এতটুকু হচ্ছে ওয়াই। ঠিক আছে, এখন একটু খেয়াল করো তো, এই যে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি বলতো? আমি এটাকে একটা নাম ধরে কি, আচ্ছা এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি? আই আই। আমরা কতদিন বলছিলাম যে কোনো ভেক্টর মানে কি, ভেক্টর মানে হচ্ছে মান ইনটু দিক। And সাথে এটাও বলছিলাম যে একক ভেক্টর কি বোঝায়, জাস্ট একটা দিক, তাই না? মনে আছে কতদিন বলছিলাম, মনে হয় একক ভেক্টর আলটিমেটলি কি বোঝায়, শুধু একটা দিক। ঠিক আছে, জি ভাই যেমন আই বললে তুমি বুঝবে এটা হচ্ছে এক্স অক্ষ বোঝাচ্ছে বা এক্স অক্ষ বরাবর বোঝাচ্ছে। ওকে, তো এটা যদি হয়, তো খেয়াল করো ও এ কে যদি আমি একটা ভেক্টর চিন্তা করি, এটাকে আমি এরকম লিখতে পারো যে এক্স আই। একটু বুঝে বলো, মানে না বুঝে না, যে বুঝে বলো, ও এ কে আমি লিখতে পারবো এক্স আই। ভাই দুইটাই কেন লিখবো? কারণ খেয়াল করো ও এর মান হচ্ছে এক্স, আর দিকটা হচ্ছে আই। ভেক্টর মানে আই কি এটা না, হ্যাঁ মান ইনটু দিক। জি ও এর দৈর্ঘ্যটা কত এক্স, আর দিকটা কত আই, তার মানে ও এ ভেক্টরকে আমি কি লিখতে পারবো, এক্স আই, তাই না? তাহলে আমি এটাকে যদি ভেক্টর আকারে লিখি, এটা হবে এক্স আই। সিমিলারলি দেখো তো আমি এপি, এ থেকে পি যদি দিক চিন্তা করি, এ থেকে পি, ও এ মানে কি ও থেকে এ, আর এপি মানে কি এ থেকে পি। এপি ভেক্টর যদি চিন্তা করি, দেখো তো এটা লেখা যায় না ওয়াই কমা জে, মানে ওয়াই জে কমা না ওয়াই জে লিখতে পারি না, যাবে এটা লেখা? জি ভাই। আর সিমিলারলি ওই যে আর কেউ লেখা যাবে না? না আর না কে আর লেখা কে যায়, না তো। আর কে আমরা অন্য কেউ চিন্তা করি। এপি কে আমরা লিখতে পারি কিন্তু ওয়াই জে, কারণ এপির মান দেখো ওয়াই, আর দিকটা কিন্তু জে। এই যে এই কনসেপ্ট থেকে জি ভেক্টর মানে কি মান দিক। আমরা ও এ কে একটা ভেক্টর প্রকাশ করলাম এক্স আই, আর এপি কে একটা প্রকাশ করলাম ওয়াই জে। এখন একটু খেয়াল জি করে দেখা তো, ও এ পি এটা একটা ত্রিভুজ না, ত্রিভুজ এটা। জি এই জি ত্রিভুজে কি আমরা ওই যে গতকালকে যেমন ত্রিভুজ সূত্র শিখছিলাম, এখানে কি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে পারবো? জি ভাই পারবে। ত্রিভুজ সূত্র যদি অ্যাপ্লাই করি আমরা কি লিখতে পারি বলতো? ওপি সমান সমান হচ্ছে ও এ প্লাস এপি। ত্রিভুজ সূত্র কি ছিল, যে দুইটা বাহু যদি একই দিকে প্রকাশ করে, আহ তাহলে 3 নাম্বার বাহুটা উল্টা দিকে তাদের লব্ধি মিন করবে। একই দিক মানে কি, বৃত্তাকার ভাবে একই দিক। জি খেয়াল করো ও এ আর এপি কিন্তু আলটিমেটলি দেখো যে আহ ঘড়ির কাঁটা উল্টা দিকে যাচ্ছে, আর ওপি দেখো ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে। তাহলে ত্রিভুজ সূত্র অনুসারে কি লিখতে পারবো,
যে ওপি সমান সমান ওএ প্লাস এপি, হুম, তাই না? তাহলে এখন জি দেখো ভাইয়া। ওপি মানে কি, যে যেটা আমরা ধরছি ব্যাসার্ধ ভেক্টর আর, আর ওএ কত এক্স আই, আর এপি কত ওয়াই জে। ওয়াইজে। মানে এটাই হচ্ছে একটা ভেক্টরের অক্ষ ব্যবস্থার মাধ্যমে প্রকাশ বা আই জেক এর মাধ্যমে প্রকাশ, আর সমান সমান এক্স আই প্লাস ওয়াই জি। বুঝা গেছে? ভাইয়া টপিকের নামটা আরেকবার একটু বলুন তো, ভেক্টরের অক্ষ। ত্রিমাত্রিক অক্ষ ব্যবস্থায় ভেক্টর বিভাজন প্রকাশ, এরকম কিছু একটা আছে মনে হয়। আর হচ্ছে আচ্ছা ধরো ভাইয়া। আমি একটু বইয়ে দেখা বলি কি লেখা আছে এখানে। ত্রিমাত্রিক আয়তাকার বিস্তারের ভেক্টর বিভাজন, বই পাবা এটা, আচ্ছা এই ভাইয়া। চেহারাটা পাবা, এই চেহারাটা পাবা যে আর সমান সমান এক্স আই প্লাস ওয়াই। এখন এটা তো আমি দ্বিমাত্রিক চিন্তা করছি, মানে দুইটা অক্ষ চিন্তা করছি এক্স আর ওয়াই। তুমি যদি তিনটা অক্ষ চিন্তা করতা, দ্বিমাত্রিক একটা অক্ষ ব্যবস্থা এক্স ওয়াই জেড, সিমিলার সবকিছু হইতো, খালি এখানে আর এর ফর্মুলাটা এটা হইতো যে এক্স আই ওয়াই জে, আর একটা নাম আসলো জেড কে, জেড অক্ষর জন্য একটা হিসাব। এখানে এক্স ওয়াই জেড গুলো কি, এখানে এক্স ওয়াই জেড গুলো হচ্ছে মান। যেমন ধরো হচ্ছে একটা ভেক্টর এরকম হইতে পারে যে আর সমান সমান 2i প্লাস 3j মাইনাস 4k, এটা হচ্ছে একটা ভেক্টরের এক্স আই জে কে দিয়ে প্রকাশ। বুঝা গেছে? জি। এখন এটা তো ভেক্টরটা পুরোটা পুরোপুরি ভেক্টর। ভেক্টর মানে আবার কি, তোমার হচ্ছে মান ইনটু দিক। তাহলে আমরা এখন খেয়াল করি এই ভেক্টরটার মান কত, মানটা বের করার চেষ্টা করি আমরা। ওএপি দেখো তো, ওএপি আমি বলতে পারি না এটা একটা সমকোণী ত্রিভুজ, যে ওএপি এইখানে। জি ভাইয়া। তো এইখানে কি আমি এই যে এটা লিখতে পারো যে পিথাগোরাস অ্যাপ্লাই করবো, এ আর স্কয়ার ইকুয়াল টু আর এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার লেখা যায় না? জি। যেখানে এক্স আর ওয়াই কে যে আমরা কি এটা মানগুলা। সামন্তরিক, ও না সামন্তরিক করে। না না না, আমি ত্রিভুজের ভেতরেই আছি। হ্যাঁ হ্যাঁ, ত্রিভুজের ভেতরে একটা ভেক্টরকে মানে আই জে কে দিয়ে কিভাবে প্রকাশ করা যায়। বুঝছি। তো এটা কিন্তু ওইপি একটা সমকোণী ত্রিভুজ হয়ে যায়, ওইখানে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করলাম, তাহলে দেখো যে যে আর ভেক্টর যেটা, এটার মান কত হয়ে যায় এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে জি। সিম্পলি তুমি যদি করো ত্রিমাত্রিক ব্যবস্থা চিন্তা করো যে এই ভেক্টরটার জন্য এক্স আই ওয়াই জে জেড কে, এইগুলোর উপর ক্যাপ হবে এক একটা, যে আই জে কে এগুলোর উপর অ্যাকচুয়ালি ক্যাপ হয় একটা। এই আর স্কয়ার সমান কি লিখতে পারবো, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। আর তাহলে মান কত ভাইয়া হবে? আপনার কথা ক্লিয়ার না। আচ্ছা না, এখন ক্লিয়ার। আচ্ছা, যেটা বললাম যে এই ভেক্টরটার জন্য যে ত্রিমাত্রিক ব্যবস্থা যদি চিন্তা করো, তাহলে এটার জি। জন্য আমরা কি লিখতে পারবো মানটা, এই যে এরকম। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জি স্কোয়ার। এটা কিন্তু মান না, অ্যাকচুয়ালি মানের বর্গ, তাহলে মান কত হবে রুট ওভার করে দাও। জি। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে ভেক্টরটার মান। আর ভেক্টরটা কত, এই যে এটা হচ্ছে আমাদের ভেক্টর। বোঝা গেল? জি। তাহলে মনে করো তো ওই যে তোমার কাছে আমি গতকালকে একটা শিখেছিলাম যে একক ভেক্টর, খেয়াল আছে? জি। একক ভেক্টর শিখেছিলাম। একক ভেক্টর কি ছিল যে ধরো যে কোনো একটা ভেক্টর হচ্ছে একক ভেক্টর এ ক্যাপ, এটা ধরো একটা ভেক্টর হচ্ছে এ, এ কে এর মান দিয়ে ভাগ দিয়ে দাও, মান দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে হচ্ছে একক ভেক্টর পেয়ে যাবে। তো মনে জি। করো তোমার কাছে একটা ভেক্টর দিল এবি, এবি একটা ভেক্টর যার ভ্যালু হচ্ছে -2y প্লাস 3j প্লাস 4k, একটা ভেক্টর দিল, তোমাকে বলছে যে এবি বরাবর একটা একক ভেক্টর বের করো। তাহলে একক ভেক্টরটা এখানে কত হবে, মা। এবি, এবি কে এবি এর মান দিয়ে ভাগ দাও এক্স্যাক্টলি। জি। সরি, এটা তো মান না, উপরে হবে এবি ভেক্টর, নিচে হচ্ছে এবি ভেক্টরের মান। নিচে হলো মান, হ্যাঁ। তাহলে তুমি মানটা বের করে ফেলো এই যে এখান থেকে। এবি ভেক্টর তো হচ্ছে উপরে এটাই হবে, আর নিচে হচ্ছে এটার মান। তো বলো মানটা কত হয় আর কি। মান হবে না -2 প্লাস, এটাই না -2 ভাইয়া? হোল স্কয়ার, হ্যাঁ -2 হোল স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। আচ্ছা আমি বলতেছি। √21। √17 আসে, হ্যাঁ। -2 স্কয়ার, আচ্ছা 4 স্কয়ার না, সরি সরি,
16 আর এটা হচ্ছে 3 স্কয়ার প্লাস 4 তাহলে কত আসছে দেখেন ও আমি তো রুট করি নাই। √29 তাহলে দেখো এটা কত √29 নাও জি ভাইয়া। তাহলে এটা হচ্ছে তোমার একক ভেক্টর এবি বরাবর একটা একক ভেক্টর ঠিক আছে হুম, জি মানে একক ভেক্টর তুমি চাইলে এভাবেও বের করতে পারো এরকম কিছু থেকে ঠিক আছে? জি তো এখন এই দুইটা জিনিসকে বুঝছো যে কেমনে হচ্ছে একটা ভেক্টরকে তুমি আইজে কে এইগুলা দিয়ে প্রকাশ করতে পারো আর হচ্ছে এই যে লম্বাংশ সরি এখানে ওকে এই যে লম্ব উপাংশে ভাগ করা হ্যাঁ হুম, এটা বুঝছো আচ্ছা এখন আমি কি একটা জিনিস বলতে পারি যে এগুলো কিন্তু মান তাই না যে পি সমান আর সাইন আলফা কিউ সমান আর কজ আলফা এগুলো কিন্তু হচ্ছে ভ্যালু আমি কি জি এটা ভেক্টর আকারে প্রকাশ করতে পারি ভেক্টর হিসেবে কত হবে ভেক্টর মানে কি মান ইনটু ভি মানে কি মান ইনটু হচ্ছে দি জি ওই যে পি সমান আর সাইন আলফা কিউ সমান আর কজ আলফা এইখানে কিন্তু তোমার কি হবে পি সমান আর কজ আলফা কিউ সমান আর সাইন আলফা এইগুলো হচ্ছে মান আমি এইগুলো কি ভেক্টর আকারে প্রকাশ করতে পারি জি ভাইয়া পারি। তাহলে বলো তাহলে পি ভেক্টরটা কত হবে তো মান আর ভেক্টর হিসেবে লিখলে কি হবে এটা কজ আলফাকে কজ আলফাকে কি কজ আলফাকে কিছু করবো না মানে পি আর বুঝিনি। কজ আলফা টোটালটা মিলেই হচ্ছে আমার মান ঠিক আছে এটা কিন্তু মান জাস্ট আর সাইন আলফা এটা হচ্ছে মান মানে কিউ যে দিয়ে কাজ করবে কিউ এর ভ্যালুটা কত এটা হচ্ছে ভ্যালু আর কি ভেক্টর হিসেবে মানে কি লিখতে পারি দেখো তো তুমি এটাকে চাইলে এক্স অক্ষ চিন্তা করতে পারো না বা এটাকে চাইলে ওয়াই অক্ষ চিন্তা করতে পারো না হ্যাঁ এই যে এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ চিন্তা করা যায় হুম, তাহলে জি এক্স অক্ষ ভাইয়া। বরাবর দিকটা জানি কি জি একক ভাইয়া ভেক্টর পারি। হচ্ছে আই ক্যাপ এটি এক্স অক্ষের দিক আর ওয়াই অক্ষ বরাবর দিকটা কি বোঝায় একক ভেক্টর জে ক্যাপ তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষের দিক এন্ড জি ভেক্টর ও মানে কি আচ্ছা এবার বুঝছি। মান ইনটু দিক তাহলে মান হচ্ছে আর কজ জি আলফা হ্যাঁ, আর দিক হচ্ছে আই আর তাহলে কজ আলফা ইন্টু আই। এক্স্যাক্টলি তাহলে তুমি ভেক্টর আকারে লিখলে পি ভেক্টর কত হবে আর কজ আলফা আই যখন ভেক্টর লিখবা তখন হচ্ছে একটা অ্যারো সাইন হবে উপরে আর এই যে একই ভেক্টর আই আসা পড়বে আর সিমিলারলি তুমি এটাকে যখন ভেক্টর হিসেবে লিখবা আর সাইন আলফা জে এটা আসবে বোঝা গেছে তার মানে আমরা চাইলে যে কোনো জি জিনিসকে ভেক্টর আকারেও প্রকাশ করতে পারি ওকে বুঝছি। জি আচ্ছা তাহলে এরকম যদি হয় এখন একটা কোশ্চেন সলভ করো আমার সময় আসছিল বোর্ডে আমি অ্যাটেম্প করিনি কারণ আমার নলেজ খুব ভালো ছিল না তখন ভেক্টরের এত বেশি ভালো ছিল না আর কি না এখনো খুব ভালো না মানে হচ্ছে আমি জিনিসগুলো এত ডিটেলসে জানতাম না হয়তো এত অ্যাপ্লিকেশন আছে আমার সময় আসলে আমি অ্যাটেম্প করিনি ওই নর্মালি ভেক্টর অঙ্ক করে হুম, এসেছি নতুন অঙ্ক নর্মাল অঙ্ক বাট ওই কোশ্চেন দেখে একেবারে থতমত খেয়ে গেছি যে এটা কি কোশ্চেন দিল বোর্ডে কোশ্চেনে কাইন্ড অফ এরকম ছিল যে এইখানে তোমাকে একটা অক্ষ ব্যবস্থা দিয়ে দিছে এন্ড মনে করো এইটা হচ্ছে এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ তো এইখানে একটা পয়েন্ট দিছে ধরো পি এটা হচ্ছে ধরো কি বলবো পি পয়েন্ট আচ্ছা পয়েন্ট না দিই এটা আমি বেটার ভাবে দেওয়া যায় চিন্তা করো আচ্ছা ফার্স্ট হচ্ছে পয়েন্ট দিয়ে চিন্তা করি একেবারে ওই কোশ্চেনের একটা সিম্পল ভার্সন কোশ্চেন আমি অ্যাটেম্প করি আগে তারপরে ওই কোশ্চেনে দেখাবো যেটা আসলে আমি করতে চাচ্ছি এখানে পয়েন্ট দিচ্ছে ধরো 2,3 আর এখানে একটা পয়েন্ট দিচ্ছে ধরো কিউ এটা হচ্ছে ধরো -2,4 হ্যাঁ এই দুটো পয়েন্ট দিচ্ছে তোমাকে তো বললো যে যদি তুমি দুটাকে দুটো ভেক্টর চিন্তা করো মূল বিন্দুর সাপেক্ষে ওপি আর হচ্ছে ও কিউ হ্যাঁ তো তোমাকে জিজ্ঞাসা করছে যে লব্ধি কত কোশ্চেন থেকে বুঝছো যে ওপি আর ও কিউ তুমি যদি দুইটা ভেক্টর চিন্তা করো তাহলে এই দুইটার লব্ধি কত হবে
কথা বোঝা গেল? ও তাহলে কি বলো তাহলে কি? এখন এটা তো কোন কিসের সাথে করছে, ওটা তো দরকার নাই নাকি আসলে? যেহেতু কোন টোন দেয় নাই, বা যদি তুমি চাও বেরও হুম। করতে পারো চাইলে, বাট ভাবো, তুমি ভাবো। এটা আমার সময় মনে হয় এটাই আসছিল, আমি যেটা বলছি এটা মনে হয় আরেকটু হার্ডার হবে। এটা হচ্ছে একটু হার্ড কোয়েশ্চেন। ওটা হয়তো স্কুল হুম। কলেজে আসে অনেক সময়, বাট বোর্ডে মেবি এরকম কিছু আসছিল। বাট প্রথমে নজরে দেখে খুব থতমত খেয়ে গেছিলাম, বাট কোশ্চেনটা আসলে ইজি। বুঝছি ভাই। এখন তাহলে বলো, কি, ভাবো। ভাবো, হ্যাঁ বলো। কি জানি জিজ্ঞাসা করতেছিলাম। না ভাই আমি চিন্তা করতেছি তাহলে কি ব্রেনে বলতেছিলাম। ওকে, ভাবো, এটা 2 মিনিট ভাবো। কি হবে, কি হবে, ভাবো। আচ্ছা ভাই। ভাই একটু হিন্ট দেন না। আগে এইগুলাকে ভেক্টর আকারে প্রকাশ করো, 2 3, এই যে ওপি, ওপি ভেক্টরটা কি হবে? হুম। ওপি ভেক্টরটা কি হবে? P2 3। ভাই কোন তো দেওয়া নাই, তাহলে আমি কিভাবে বলবো? এটা বুঝছিল এই যে হয়ে গেল, এটা বুঝছিলাম আমি কিভাবে জি। এখানে এক্স আই ওয়াই জে লিখলাম। এখানে ও ছিল হ্যাঁ, এক্স বুঝছি কমা ওয়াই, বুঝছি বুঝছি। এটা এক্স আই, হুম। এটা ওয়াই জে। আর ভেক্টর কি এবার হচ্ছে এক্স বুঝছি। আই ওয়াই জে। করো তাহলে। কিন্তু ভাই এটা তো ত্রিভুজ না। মনে করো, মানে নাও চাইলে। পি কিউ যোগ করে দিলাম। তোমার ইচ্ছা, কোনো পি। মানে নাও অ্যাজ ইউ উইশ।
আচ্ছা, ওপি ভেক্টরটা কত বলো তো? ওপি ভেক্টরে তো ভাইয়া মানে 2i আর 3 যে হয়েছে হলো এই ওপি এই সাইডে যখন ইয়া আর করছে ওকিউ কত? ওপি ক্যালকুলেট করতেছিলাম ভাইয়া ওপি হচ্ছে 2y মানে প্লাস 3j হবে, ঠিক আছে। আর 2i ওকিউ কত দেখো তো? মাইনাস 2y প্লাস মাইনাস 2i 4j প্লাস হবে। 4j বোঝা যায়? জি তাহলে তোমার কাছে যদি লব্ধি জিজ্ঞাসা করে তাহলে সিম্পলি তুমি মনে করে নিবা এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2। মনে করো দুইটা ভেক্টর, তাহলে এদের লব্ধি হচ্ছে R সমান সমান R1 প্লাস R, সিম্পলি এটা, বুঝছি ভাইয়া। ঠিক আছে। তাহলে R1 প্লাস R2 ও কত? I এর এটা সাথে কেন I, R1 R2 হবে মনে করে নাও এটা হচ্ছে দুইটা ব্যাসার্ধ ভেক্টর মনে করো, ওপি কে একটা বুঝছি ব্যাসার্ধ ভাইয়া ভেক্টর। তো আর লব্ধি সিস্টেম হচ্ছে ভেক্টর লব্ধি মানে হচ্ছে সিম্পলি দুটার যোগ করে নিবা, ঠিক জি আছে। তো জি R1 আর R2 যোগ করে নাও, তাহলে কত হয় দেখো তো? 7j। বুঝছি এটা হচ্ছে তোমার এই ভেক্টর দুটার লব্ধি আর কি। আচ্ছা, আর ফাইনালি কত হচ্ছে তোমার এই কত, তাহলে লব্ধির মান কত হবে দেখো তো? লব্ধির মান কত? এই যে এটা ইউজ করো, ওই ফর্মুলা ইউজ করো, ওই ফর্মুলা ইউজ করলে মনে হয় তোমার এক্স তো 0, ওয়াই শুধু 7 স্কোয়ার আসে, তাহলে 7 ইউনিট হচ্ছে লব্ধির মান। বুঝছি ঠিক আছে, এটাই ছিল কোশ্চেন আর কি। আর একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে জি যে এখন একটু একটু ডিফিকাল্ট, এখন হচ্ছে একটু ইন্টারেস্টিং কোশ্চেন আর কি। মনে করো এখানে একটা বস্তু আছে এম ভরের, এই পয়েন্টে এম ভরের একটা বস্তু ভাইয়া আছে। ছুটি দেয় এই জাস্ট কোশ্চেনটা জাস্ট দিয়ে দিব, কোশ্চেন দিয়ে তুমি আশা করবে আর কি। এম ভরের একটা বস্তু আচ্ছা আছে, এই বরাবর 5 নিউটন বল অ্যাপ্লাই করছে, এটা হচ্ছে 30 ডিগ্রি। এই বরাবর তুমি হচ্ছে 6 নিউটন বল অ্যাপ্লাই করছো, এটা হচ্ছে 45 ডিগ্রি। এই বরাবর মনে করো তুমি হচ্ছে এটা হচ্ছে 30 ডিগ্রি। এই বরাবর তুমি ধরো 7 নিউটন বল অ্যাপ্লাই করছো, আর এই বরাবর ধরো হচ্ছে এটা হচ্ছে ধরো 30 ডিগ্রি, হচ্ছে 4 নিউটন বল অ্যাপ্লাই করছো। হ্যাঁ, এটা হচ্ছে এই জায়গায় বিভিন্ন জায়গায় তুমি হচ্ছে বিভিন্ন দিকে এই বলগুলো অ্যাপ্লাই করছো। তাহলে জিজ্ঞাসা করছে মানে লব্ধি কত বল অ্যাপ্লাই হবে এই এম ভরের বস্তুটায়, লব্ধি বল কত হবে, লব্ধি বুঝছি কত বল প্রযুক্ত হবে, জি এটা হচ্ছে কোশ্চেন। ওকে, বুঝছি ভাইয়া। আচ্ছা, তো এইটা হচ্ছে বাসা ট্রাই করবো আর কি, ঠিক আছে। আচ্ছা জি ওকে, তো এই তো আজকে শেষ। আমরা হোপফুলি ঈদের পরে মেবি হচ্ছে ধরো সোমবার থেকে, সোমবারে পড়াবো না তোমারে, যদি তুমি ফ্রি থাকো আর কি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া আচ্ছা, আল্লাহ হাফেজ তাহলে ঈদ আজকে। মোবারক ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।